গত আগস্টে মহাকাশ থেকে পৃথিবীতে ফিরে অবশেষে দেশে প্রত্যাবর্তন করেছেন ভারতীয় নভোশ্চর শুভাংশু। সোমবার তার সঙ্গে সাক্ষাৎ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক স্যান্ডেলে মোদী তার ও শুভাংশুর ছবি পোস্ট করে লিখেছেন, শুভাংশু শুক্লার সঙ্গে দারুণ আলাপচারিতা হয়েছে তার। আমরা মহাকাশে তার অভিজ্ঞতা, বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রগতি এবং ভারতের উচ্চাকাঙ্ক্ষী গগনযান মিশন সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছি। ভারতের কৃতিত্বের জন্য গর্বিত। রবিবার সকালে রাজকীয় অভ্যর্থনায় দেশে ফিরেছেন শুভাংশু। তাকে স্বাগত জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন কেন্দ্রমন্ত্রী জিতেন্দ্র সিং এবং দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্ত এবং ইসরোর কর্মকর্তারা। গত এক বছরে লখনৌয়ের ছেলে শুভাংশু নাসা, এক্সম এবং স্পেস এক্সের বিভিন্ন কেন্দ্রে কঠোর প্রশিক্ষণ নিয়েছেন। এক্সম 4 মিশনের অংশ হিসেবে তার এই মহাকাশ যাত্রা শুধু তার ব্যক্তিগত জীবনের বড় সাফল্য নয়, ভারতের সাফল্য এমনই মনে করছেন তিনি। মহাকাশ মিশনের সঙ্গে সামিল ছিলেন কমান্ডার পেগি উইটসন। তার প্রসঙ্গে শুভাংশু বলেন, বিদায় জানানো কখনোই সহজ নয়, কিন্তু জীবন মানে এগিয়ে চলা। যেমন আমার কমান্ডার পেগি উইটসন বলেন, স্পেস ফ্লাইটে পরিবর্তন একমাত্র অবিচল জিনিস। আমি মনে করি এটা জীবনের ক্ষেত্রেও সমানভাবে প্রযোজ্য। বলে রাখা ভালো, এবার তিনি অংশ নেবেন গগনযান মিশনেও। मैंने जो आपको होमवर्क कहा था तो उसका क्या प्रोग्रेस हुआ है? बहुत अच्छा प्रोग्रेस हुआ है सर, और लोग काफी हंसे थे मेरे साथ। उस मीटिंग के बाद उन्होंने मुझे चढ़ाया भी था कि आपके प्रधानमंत्री ने आपको होमवर्क दिया है। दिया तो है, और बहुत जरूरी है सर। हमें इस बात का आभास था, मैं गया ही इसलिए था। मिशन तो एक सक्सेसफुल हुआ है सर, हम लोग वापस आ गए हैं, लेकिन ये मिशन अंत नहीं है, मिशन तो शुरुआत है। तो मैंने उसी दिन भी कहा, आपने उस दिन बोला था सर, हमारा पहला कदम है, पहला कदम है सर। तो इस पहले कदम का मेन जो उद्देश्य था वो यही था कि हम कितना कुछ इससे सीख के हम वापस ला सकते हैं। लेकिन सबसे बड़ा काम होगा हमारे सामने, एक बहुत बड़ा एस्ट्रोनॉट का पूल होना चाहिए हमारे पास सर। 26শে জুন ইতিহাস তৈরি করেন ভারতীয় নভোশ্চর শুভাংশু শুক্লা। এক্সম 4 অভিযানে অংশ হিসেবে অন্য 3 মহাকাশচারীর সঙ্গে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন পৌঁছান শুভাংশু। তারপর বেশ কিছুদিন ধরে মহাকাশ থেকে একাধিক বিষয়ে গবেষণা করছেন তিনি। এরপর ফিরে আসেন পৃথিবীতে। একেবারে ঘড়ি মিলিয়ে প্রশান্ত মহাসাগরে নামে তার ক্যাপসুল। এর প্রায় 50 মিনিট পরে হ্যাচ খুলে শুভাংশুদের ক্যাপসুল থেকে বের করা হয়। এরপর তাদের নানা শারীরিক পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হয়, যার পরে পরিবারের সঙ্গে মিলিত হওয়ার অনুমতি মেলে। হাই নিউজ নেটওয়ার্ক।